আজ জন্মাষ্টমী উপলক্ষে করছি তালের রসবড়া। তালের রসবড়া ঠিক এভাবে করলে খুবই ভালো লাগে এবং খুবই নরম হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। তো এই রসবড়া করার জন্য নিয়ে নেব একটা বড় বাটি। সেই বাটির মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি ময়দা, ওই বাটির মাপেই এক বাটি তাল, হাফ বাটি সুজি, হাফ বাটি গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে এবার ভালো করে মেখে এটাকে কিছু সময় রেখে দেবো। সুজিটা সুন্দর নরম হয়ে গেলে কিছু সময় পর এসে কড়াইতে তেল গরম করে নেব। এবার একদম লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে অল্প অল্প করে সুন্দর করে সাজিয়ে দেব তেলের মধ্যে। সমস্ত বড়াগুলো এভাবে দিয়ে দেব, দিয়ে তারপরে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। আলতো করে এটাকে এপিট ওপিট করে দেব। যখন লাল হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এই লাল হয়ে গেছে, এবার ভাজাটা হয়ে গেছে এবং দেখুন কত বড় বড় হয়ে উঠেছে। সমস্ত বড়া নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে দেব এক বাটি চিনি ও এক বাটি জল। যেমন 200 গ্রাম চিনি হলে 200 ml জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে জ্বালালে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে এবং জাল হতে হতে সব চিনিগুলো মিশে গেছে। এবার যখন জলটা কিছুটা টেনে হালকা আঠা আঠা মতো হয়ে যাবে তখন দিয়ে দেব বড়াগুলো দেওয়ার পরে 1 মিনিট ঢেকে লো ফ্লেমে জ্বালাবো। লো ফ্লেমে জ্বালানোর পরে 30 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এবার 30 মিনিট পরে এসে খুলে দেখাবো একদম শিরাটাকে টেনে নিয়েছে। এবার নামিয়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এবার বন্ধুরা, আপনারা কে এভাবে পিঠে করেন বা জন্মাষ্টমীর দিনে এই তালের বড়া করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।